যেমনটি আসলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিচার, নির্বাচন ও সংস্কারে ৩টি মূল দায়িত্ব পালনে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত। দেখুন, এটা তো একটা ব্ল্যাকমেলিং জাতীয় শব্দ, বুঝছেন না? বিচারের কাজে বাধা কে দিচ্ছে? কেউ কি মিছিল নিয়ে আপনার ওই কোর্টের সামনে গিয়েছে যে বিচার করা যাবে না? কেউ কি থানা ঘেরাও করছে যে অমুকে গ্রেপ্তার করা যাবে না, আপনার অমুকে আইনে আশ্রয় নেওয়া যাবে? এটা কি কেউ করেছে? কেউ করে নাই। সংস্কারের কথা ছিল আপনার এই এপ্রিলের 15 তারিখের ভিতর সমস্ত কিছু, প্রথমে তো ফেব্রুয়ারি 15 তারিখ, তারপর এপ্রিলের 15 তারিখের ভিতর সংস্কারের সমস্ত আপনার কর্মকাণ্ড জমা দেওয়ার জন্য। ওনার সংস্কার করতেছে আপনার জেলা প্রশাসক নাম থাকবে না জেলা কমিশনার নাম থাকবে, এটা একটা সংস্কার। ওনারা বলতেছে সংসদে 4 বছর, যেটা আমরা কেউ দাবি করি নাই। আমরা কেউ দাবি করি নাই যে ভোটারদের বয়স 16 বছর, ওনারা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা কেউ বলি নাই যে 25 বছরের নিচে ভোটার করতে হবে, ওনারা 25 বছর 23 বছরের ভোটার করতেছে এবং প্রার্থী করতে হবে। এবং ওনারা আর্গুমেন্ট করতেছে যে 18 বছরে যদি ভোটার হতে পারে তাহলে 18 বছরে আপনার প্রার্থী হতে পারবে না কেন? মানে দেশে আর শিক্ষা দীক্ষার দরকার নাই, আপনার কোনো করার দরকার নাই। আপনার এই এই শিশু সন্তান এরা যারা আছে এরাই আপনার দেশ পরিচালনা করবে, এরা মন্ত্রী হবে, এমপি হবে, এরা মেয়র হবে, এরা উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান হবে। আপনার সমস্ত আপনার এই যে ডক্টর ইউনূস সাহেব সাহস করে কেন বলতে পারছেন না, বা উনি কেন সুযোগ দিচ্ছেন আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, পরিদপ্তরে আপনার এই ছাত্র নামধারী সন্ত্রাসীরা গিয়ে কোনো কাজ করতে দিচ্ছেন না সরকারকে? তা আমরা এই কথাগুলো বলবো না? আমরা আপনার জীবনের ঝুঁকি নিয়ে 15 বছর টকশোতে এসে কথাগুলো বলেছি। আমরা টকশো থেকে জীবিত ফেরত যাব আপনার বাসা পর্যন্ত, সেটা মনে করে কথা বলি নাই। আমরা তখনও কথা বলছি, এখনও কথা বলবো। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করব, আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখনও আমরা চাই ডিসেম্বরের মধ্যে আপনার কি প্রয়োজন আছে, ডিসেম্বর টু জুন পর্যন্ত এই আপনার জাতিকে আপনার একটা অনিশ্চিত অবস্থায় ফেলার জন্য। জুন মাসে তো আমি নির্বাচন করব না, মে মাসে তো আমি নির্বাচন করব না। মে মাসের একদম মানে রোড মানে কাঠ ফাটা আপনার রৌদ্রের মধ্যে মানুষের মানে জীবন এখন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তারপরে ফেব্রুয়ারিতে আপনার হলো যে রমজান, তারপর হলো যে এসএসসি পরীক্ষা, তারপর হলো কোরবানি, তারপর হলো যে ঝড় বৃষ্টি তুফান কালবৈশাখী। আমরা কি কালবৈশাখী ঝড়ে কি আমরা ঝাঁপ দেবো নাকি জুন মাসে? নির্বাচনের জন্য আমরা বলছি সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত টাইম। এবং আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা মিটিংয়ে বলেছেন, যে মিটিংয়ে আমি বক্তব্য রেখেছি, সেখানে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমাদের একদম চিন্তা ভাবনা, আমাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য একেবারেই পরিষ্কার। তারেক রহমান বললেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তাহলে কি বিএনপি সামনের দিনে নির্বাচনের জন্য আন্দোলনে যাচ্ছে? এটি আন্দোলনের বিষয় নয়। যেমন সাদেক সাহেব যেটি বলছিলেন, আপনাকে তো যৌক্তিকতা দিয়ে নির্বাচনের সময়কালটা নির্ধারণ করতে হবে, তাই না? আপনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, জুনের মধ্যে আপনি নির্বাচনটা করতে চান, তার মানে আপনার ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। তা নাহলে তো আপনি কথাটি বলতেন না। কিন্তু গতকাল যেমনটি বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জানতে পারলাম যে বলা হলো যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কোনো আশ্বাস বিএনপি পায়নি। হ্যাঁ, সেটার কথা তো সেখানেই। আর নির্বাচন তো একটা পরীক্ষা, তাই না? এখন ছাত্রকে যদি আপনি বলেন যে তোমার পরীক্ষাটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন হতে পারে, আপনি কি ছাত্র হিসাবে এটা মেনে নেবেন নাকি? আপনাকে তো নির্দিষ্ট একটা সময়ের কথা বলতে হবে যে পরীক্ষাটা নির্দিষ্ট ওই দিনে হবে, কারণ এটাতে অনেকগুলো প্রার্থী রয়েছে। বিএনপি তো একা নয়, এর সাথে নির্বাচনে যারা অন্যরা অংশগ্রহণ করবে তাদের কিন্তু নির্বাচনের একটা প্রস্তুতি থাকে, এবং সেই নির্বাচনের প্রস্তুতির জন্য আগে থেকে যদি দিনক্ষণ আপনি না বলে দেন, তাহলে এটা হঠাৎ করে আপনি বলবেন যে এটা কি কোনো কথা হতে পারে যে ডিসেম্বর থেকে জুন? এটি তো কোনো সময় নয়, এটি সময়ের একটা আপনি নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে সবাইকে নিতে চান। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে, ধান কাটার জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন হয়, দুটো ঈদ রয়েছে, রোজা রয়েছে, এবং সব কিছুকে যৌক্তিকভাবে আপনি যদি দেখেন তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিচ্ছু নেই, কারণ ওনারা তো ডিসেম্বরকে একটা সম্ভাব্য সময় হিসেবে নিজেরাই তো বারবার বলছেন। বিএনপি যেমন জোরালো দাবি জানাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জামায়াতে ইসলামী বলছে যে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না, আবার অন্যদিকে এনসিপি বলছে শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে। আপনি বোধহয় এই জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামী কিন্তু বলেছে যে রমজানের আগে বা পরে। তারা কিন্তু ঠিক এটা বলেন যে আগে সংস্কার, এটা হয়তো কোনো এক সময় আগে বলতো, হয়তো তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাও বলেছেন। এবং আমার যতটুকু মনে হয় সর্বসাম্প্রতিককালে কথাটা এরকমই রয়েছে যে তারা নির্বাচনের সময়ের ক্ষেত্রে বলেছেন যে এটা হতে পারে, আপনার রমজানের আগে বা পরে নির্বাচন হতে পারে, এটা জামাতুল আমিরের রেফারেন্স। আর এনসিপির ক্ষেত্রে যেটি বলছেন, আসলে কথার ভেতরে ভিন্নতা কিছুই নেই।
বিএনপি কখনো বলেনি যে তারা সংস্কার চায় না, বিএনপি কখনো বলেনি যে মামলা মোকদ্দমা যেগুলো আছে এগুলোকে গতিশীল করবার দরকার নেই, সেটা তারা বলেনি। একটি কথা যেটা বলেছে সেটা হচ্ছে নির্বাচন, এবং এখন নির্বাচনের রোডম্যাপও কিন্তু এনসিপির পক্ষ থেকে তারাও চেয়েছেন। ফলে নির্বাচনের রোডম্যাপ যতদিন পর্যন্ত বিএনপি বলেছে, রোডম্যাপ চাবার পাশাপাশি কিন্তু তারা বলেছে ইসি পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হয়। আসলে একটা ব্যাপার হলো কি যে অনভিজ্ঞতার কারণে অনেকে অনেক কথা বলতে পারে। আপনি নিজে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যদি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনার দিকে আপনি যদি তাকান, তাহলে দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যে সহিংসতা হয়, সেই সহিংসতা কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে যায় যদি আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখেন। এবং এই নির্বাচনটা কিন্তু একটা ব্যাপক বিস্তৃত নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য পুরো দেশে অসংখ্যবারে দফায় দফায় নির্বাচনগুলো অনুষ্ঠিত করতে হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরাট বড় একটা সহযোগিতার প্রশ্ন সেখানে থাকে। এই জায়গাতে এরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গাতে যেখানে পুলিশের নৈতিক অবস্থানটা এখনো পর্যন্ত আগের জায়গায় সুদৃঢ় হয়ে ফেরত আসেনি, এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করে নির্বাচনের নামে সহিংসতাকে যদি আমি প্রশ্রয় দিই বা তাকে যদি এখানে ঘটতে দিই, তাহলে সেটা জাতীয় সংসদের নির্বাচনে একটা প্রভাব ফেলবে। ফলে যারা জাতীয় সংসদের নির্বাচনটাকে নষ্ট করতে চায়, অথবা জাতীয় সংসদের নির্বাচন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা নেই, তারা এরকম অযৌক্তিক দাবি করতে পারে।